5 আগস্ট পরবর্তী একটা সিচুয়েশন ছিল বাংলাদেশের ক্রিকেটে। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটে একটা সিচুয়েশন ছিল। সেই সিচুয়েশনটার পরে একটা অ্যাডহক কমিটির ফলোড বাই যে ইলেকশন ডেট, সেই ডেটে ইলেকশনটাও হলো এবং সেখানে আমিরুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিতে পারবেন বলে আস্থা রেখেছিল বাংলাদেশের সমর্থক দর্শকরা, যেহেতু আইসিসির এডুকেটিং প্রোগ্রামটা তিনি মোটামুটিভাবে লিড করছিলেন, সো অনেক বছরের এক্সপিরিয়েন্সও তার ছিল। হি নোজ হাউ টু ডেভেলপ দ্য ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার। তো সেই জায়গা থেকে তিনিও আলটিমেটলি যখন আবার সরকার বদল হলো, তখন আবার মন্ত্রণালয়ের দায়িত্বেও আসলে বদল আসলো এবং সেখান থেকে সরকারের একটা ব্যাপার স্যাপার আমরা আসলে দেখলাম। তো সবকিছু মিলে এই বোর্ডটাও ভেঙে গেল। এখন আরেকটা অ্যাডহক কমিটি ফলোড বাই অ্যানাদার ইলেকশন ইজ কামিং আপ। সো ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক অবস্থা যদি আপনাকে ইভালুয়েট করতে বলি, সেটাকে আপনি কিভাবে ইভালুয়েট করছেন? আমি প্রথমে হাসছিলাম কেন, আপনি বলছিলেন বাংলাদেশের ক্রিকেটটা অনেকখানি স্থির হয়ে গেছে কিনা। পুরো বিষয়টা কিন্তু ক্রিকেট নিয়ে না, ক্রিকেট বোর্ড নিয়ে। এ কারণে হাসছিলাম। ক্রিকেট তো স্থির হয়েই আছে, ক্রিকেটাররা মাঠে প্র্যাকটিস করছেন, কেউ পিএসএল খেলছেন, সামনে নিউজিল্যান্ড সিরিজ, তো ওগুলো নিয়ে ক্রিকেটাররা ব্যস্ত।